শরীয়তের মাসলা হইল সমাজের মধ্যে যদি কোনো মানুষের সুদ খায় তাহলে সুদকুরের জনতা সুদকুর দিয়া ফোড়াও। সমাজের কোনো মানুষে যদি জমিনের মধ্যে দিনা করে দিনাকুরের জনতা দিনাকুর দিয়া ফোড়াও। কোনো সুর যদি চুরি করে সুরের জনতা সুর দিয়া ফোড়াও। ইতার জনতাত কোনো আলিম যাইও না, হাফিজ হল যাইও না, এলাকার কোনো হামসার হাদিসাব পর্যন্ত ইতার জনতার মধ্যে যাইও না। এক সুদকুরের জনতা তখন ইস আমার কুনার মুসলমানে আরেকজন সুদকুর দিয়া দমন ফোড়ানি লইবাই। আল্লাহর কসম খাইয়া খুইয়ার ই এলাকার মধ্যে কিয়ামত পর্যন্ত সুদকুর মানুষ টুকাইয়া ভাইতায় না। হৌ ঠিক কিনা? এর লাগিয়া সুদকুরের জনতা সুদকুর দি ফোড়াও। অন্য মাঠদের সময় তার জনতার মাঠো মানুষ আনবা, লাশ আনা হইব তো আনি আনলে তো দেখবা এ রাস্তা জনতাতে একজন দাড়ি ভাঙনা মানুষ নাই, সাদা দাড়িওয়ালা মানুষ নাই, মেসা বখল নাই, হাবিচ্চা বখল নাই, বাইরা মানুষ তো আইবা নানি। এই এদুকার করবা এই হেতের জনতা খেডা হরাইথ সুজা কইবা বলে হেতের জনতা হেতি হরাইব বলে হুজুর কই বলে হেতে তো সুদ খায়, হেতে গো জনতা হুজুর কো না হরাইব বলে কেন বলে আঙ্গর এই দেশের মাসলা হইল হেতের সুদকুরের জনতা সুদকুরটাই হরাইত। এই জন্য আঙ্গর উলামা সমাজ কেউ আহে নাই। কে বলে হেতে তো সুদ খায়। তখন এই জনতার তো খালি সামারি কোনো মানুষ থাকতো নাই, লালার মানুষ থাকবো, মাটিজুরির মানুষ থাকবো, হাইলাকান্দি টাউনের মানুষ থাকবো, রংপুরের মানুষ থাকবো। ও এক জনতা খালি এক সুদকুর দি ভরাও। আপনারা কইটা নিয়ে এলাকা সুদকুতুকে হইবানি বাদে এই ব্যবস্থা কে করতো। এখন যারা বইয়া চেয়ার বইয়া সিদ্ধান্ত আর ফায়সালা লইত ও যারা তার এক গড়ি করলো বয়কট করলো, ও যেগুলো বয়কট করলা ইকে বাদর দিন যদি তার বাড়ির সাইড গড়ি উঠায় যেগুনতে ফায়সালা করিয়া তারা বার করিয়া দিলা, ইগুনতে দাওয়াত হওয়ার লগে লগে দেখবা তার বাড়ির সামনের টেবুলে বইয়া খালি সিনার হাত দি গড়া গড়া খতরা হাসান সমাজ পরিবর্তন হইল নি? এর লাগি ভাই ওয়াজ ফ্যাশন না, ওয়াজটা কি উম্মতে ফায়দা ভাইতো কিতা ভাইতো ফায়দা আমার মাথে বেজার হইত না সমাজে ফায়দা পাও। আমি তোমার তান্ডে থ্যাঙ্কস দিয়া ওয়াজ ঘোরা নিয়ে গানের মজলিস না করাইয়া, টুর্নামেন্টের মজলিস না করাইয়া, ফুটবল টুর্নামেন্ট না খালানি লোয়াইয়া তুমি তাই যে জলসা করছো আলহামদুলিল্লাহ, মগর কিছু সিদ্ধান্ত লো যাহাতে সমাজ পরিবর্তন হয়। এই যে আমার সমাজে নোংরামি বেশ না কম না তুই না, নোংরামি বেশ না কম, অশ্লীলতা বেশ না কম, বেহায়াপনা বেশ না কম, এগুলো বন্ধ করা দরকার না? এই সমাজটা কি অশ্লীলতা দূর করা দরকার, বেহায়াপনা দূর করা দরকার, বেনমাজির সংখ্যার সমানি দরকার। আজ ও সামারি কোনো বাজারও আজান হয়, মসজিদও কয়জন নমাজও দেয়, কিন্তু আজান হয় না। লাগি ভাই দিন বুঝই আজ গোটা বেইমান হলে গোটা দুনিয়ারে ক্যাপ্টার করে রাখি দিস। গোটা মক্কাতুল মুকাররমা তাকি সৌদি আরব তাকি লইয়া, আরব আমিরাত তাকি লইয়া গোটা দুনিয়ার 64টা মুসলিম কান্ট্রিরে কবজা করিয়া রাখিয়া আজ মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধান হলে মাথা তুলিয়া কথা হইতে পারেন। মানে তারা পরাধীন হয়ে গেছে গিয়া আমেরিকার মতো রাষ্ট্র, ইসরায়েলের মতো রাষ্ট্রের গুলাম হয়ে গেছে তারা। এর লাগে আজকে ফিলিস্তিনে মাইর খাট, সিরিয়ায় মাইর খাট, ইরাক আর ইরানের মানুষ অপদস্থ হইতরা, লাঞ্ছিত বঞ্চিত হইতরা, মুসলমানের পক্ষে আওয়াজ তুল ডাকেও নাই। এলাকি আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের ইমান জাগ্রত করা দরকার, আমাদের ইমান হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো ইমানের দরকার। পারবা তো ইনশাআল্লাহ? এলাকি প্রত্যেক মানুষ জাগ্রত হই। ও যুবক ভাই আইন মোবাইলের সময় কম দাও, মোবাইল বন্ধু না বানাইয়া কুরআন করিমরে বন্ধু বানাইয়া একবার দেখিলাও। মোবাইলটা বন্ধু না বানাইয়া একটাবার আমার আল্লাহরে বন্ধু বানাইয়া দেখিলাও। আল্লাহ কি কসম খাইয়া খুইয়া গোটা দুনিয়া যেটা করিয়া দেখাইতে পারতো না ওটা তোমার আল্লাহ তোমারে দেখাইয়া দিব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীনে ইসলাম জিন্দাবাদ, দ্বীনে ইসলাম জিন্দাবাদ। লাগি পারবা তো ভাই? দিন দিন দাখরই আল্লাহ কেউ আসতে আজ গোটা ভারতবর্ষ তসমস হয়ে গেছে গিয়া। আজ ভারতের মাসাজিদ, মাদারিস, মারাকিজ, মাকাতিব, খানকা, মাদারগুলা তারা ক্যাপচার করতে চায়। আজকে যদি মাদ্রাসা তারা লইয়ে যায় গিয়া, যেমন সরকারি মাদ্রাসা যেমন নিছে, এরা যদি আজকে সামারিকুনা বাজার মসজিদ, যদি মাটিজুরি বাজার মসজিদ, এত অঞ্চলের মাজার কবরস্থানগুলো তারার ক্যাপচারে লইয়া যায়, খাইলে আপনি নামাজ পড়তে পারবানি? পারবানি নামাজ পড়তা? তাহলে ইমান জাগ্রত করা দরকার। ফাইলা এক মোবাইল আর সেলফি মোবারক দেখুর যেথা মনে হয় তা করদায় কেনে ভাই মরার ডর নাই? ইনি একজন আসনি বাঁচিবা জিন্দগি বোর দিয়ে তুলো চাই হুজুর আমি জিন্দগি বোর বাঁচি মিলে একজন আসনি
তে কিয়ত অহংকারী করো, কিয়ত বেটাকিরি করো ভাই, নাকি বাদ দেই। মোবাইল চালাকুয়া এটা আমরা না করিয়ান না, বাট মোবাইল যেন আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে না দাঁড়ায়। মোবাইলটা যেন জাহান্নামের কারণ হয়ে না দাঁড়ায়, এদিকে আমরা লক্ষ্য রাখতাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামনে তাকি এক বাইনতে এখনো জুড়ে ইনশাআল্লাহ কইছেন, অথচ ইবাদুর আওয়াজ হওয়া যাক। ইনশাআল্লাহ। ই জমিনের বাতো ভিটামিন নাই নি, ই জমিনের ফসলও ভিটামিন নাই, কিন্তু আওয়াজের তো বুঝা যার ভিটামিন এও নাই, বিহানো হয়ে থাকে। এর লাগে আমার মাথায় বেজার হইবা না। আমার দায়িত্ব যতটুকু আপনারা বুঝাইবার গোলা ভারিয়া বুঝাইয়া থুইয়া যাই, আমল করা আপনার মেটার ভাই। এই জমিনও আজকে ওয়াই যখন অভাব নাই, আমার কথাও হইয়া, কিন্তু বালা একজন শিক্ষক টুকাইলে হওয়া যায় না, প্রশিক্ষণ প্রাপ্ত একজন মাদ্রাসার টিচার, মসজিদের টিচার হওয়া যায় না। মাঝখান রাইট না রং, কিন্তু ওয়াইদের অভাব আসেনি, তখন বুঝুক কুয়া দুনিয়া খানো গা। এই আমার ভাই আইতে ফরিয়াও মনে করই, দুনিয়া খালি ফরি থাকিলা কম্পিটিশন ওখান মনে করেন, ফরিয়া খালি কিলা বাইরা কান্ট্রিক দেই তার টেকা কামাইতো ভাই। টেকায় তো সমাজ বদলে না, টেকায় তো সমাজ বদলে না রে ভাই। সমাজ বদলাইতে হইলে নিজের আখলাক আদর্শ দরকার। এর লাগে এক যুবকর এতটুকু দাম আল্লাহ দিছে, এক যুবকে যদি একদিনে ইবাদত করে, আর এক মুরব্বী যদি এক লাগাতার এক সপ্তাহে ইবাদত করেন, এক সপ্তাহে ইবাদত করিয়া যতক্ষণ সওয়াবের মালিক এক যুবক এক মুরব্বী হইতা নাই, একদিন এক যুবকে ইবাদত করিয়া অতটুকু সওয়াবের মালিক হইব। হও সুবহানাল্লাহ। এর লাগে যুবকগুলোর দাম ইসলামে দিছে। বিশ্ব নবী ফরমায় যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। সুবহানাল্লাহ কইতা না? ও দেখাইনি সাব হল বাত কেউর নাম নাই, হগুর ফুটকি অন, হগুর মাথা অন, আর মোল্লা ইক্কাওয়ালা বাস। এলাকি এখন আমার ফয়লা ওয়াজ থাকে, এখন খালি মিডিয়া ঠিক করা, এখন কোর ফয়লা ওয়াজ খালি মিডিয়া ঠিক করা। তারা হ্যাঁ জি না, বহুত ইউটিউবারের স্ক্রিনশট আমি জাবির হুসাইনের মোবাইলও আছে, বেজার হইবা না। সব নাই, সবর কথা আবার খুঁজান না, হ্যাঁ সবর কথা না, বহুতর স্ক্রিনশট ইসমে হ্যাঁ ভাই, इसके अंदर सब कुछ है। আপনারা মনে করেন জাবির হুসাইন গাড়ির আগে বসে চোখ মুদি আর আনামাথি বই রয়, সব জানে, কিচ্ছু মাথি না। জাস্ট আল্লাহ এক জিনিস আমার দিছে, ধৈর্য ধরা। ও ধৈর্য ধরা যায়। এর লাগে সমাজ ঠিক করুক। যুব সমাজে ওয়াজ টাঙ্গাইছেন আলহামদুলিল্লাহ, কিন্তু যুব সমাজের স্টেপ হারি ওয়াজ করানি না সমাজ বদলানি, মাতো জিও আনি না সমাজ বদলানি। ওইটা কি জাত মাত বাংলাদেশও গেছিলাম, ইতারও খাইলাম ওখান কইন ঠিক, ওখান কইলাম কইন ঠিক, কইলাম এটা কি জাত ঠিক কুয়ারে দেখানো খালি ঠিক নি। এর লাগে বেটা তার হুয়ারে কইছিল বা বিয়া করতে নি বুড়ে জি হয়, বিয়া করিয়া বেটি সারি দিতে নি জি হয়, তো হইল নি। হ্যাঁ যেন জিওর অপশন অন জি হয়, যেন আপনারা শুদ্ধ চিহ্ন যেখানে অপশন থাকে কিনা ফুরন চিহ্ন দেননি, তে কোনটা দেই? তো যেন জিও জিও যেন জিনা জিনা। আমার ভূমিকার মাথায় গরম আপনারা খারাপ পাইতে থাকবো, অসুবিধা নাই, কিন্তু ওয়াজ থেকে ও ভাই বাড়িও ভাইয়া কিতা করতে বিক্রিয়াও আমার দেখে লাভ নাই, খালাকুলা মুখিয়ান থেকে কোনো লাভ নাই, হেরাওতে নাটককারীও নয় গুবুয়া, হন হয়ে গুবুয়া বইলে পিন্ডালো বইতে সব পাইতে। এর লাগিয়া আমরা ওয়াজটা কি সমাজ বদলিত নি ভাই? সমাজ বদলাইবার লাগি বইছেন তো পয়লা নম্বর আমার ওয়াজ হইল যুব সমাজের ক্ষেত্রে, ই এলাকাত কোনো সুৎকুর যদি তাকয় তে পয়লা নম্বর স্টেপ হইল কোরআনে বিশ্বনবী ফরমাইন, এই জমিনের মধ্যে কোনো মানুষে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে গুনাহ করিলায়, শরীয়তের বিরুদ্ধে যদি উল্টা পাল্টা কোনো কাজ জমিনের মধ্যে করিলায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দেরো আমার উম্মত হল, সর্বপ্রথম তাদের সামনে তোমরা মুখ দ্বারা প্রতিহত করো, অর্থাৎ কোরআন নামক মেডিসিন লইয়া, হাদিস নামক মেডিসিন লইয়া যাও। প্রত্যেকজন মানব জাতির শরীয়ত বিরোধী কার্যকলাপ করনেওয়ালা যত মানুষ আছে প্রত্যেকের সামনে কোরআন আর হাদিসের মেডিসিন লইয়া যাও। আর প্রত্যেকজন মানুষের একদিন বুঝাও, 2 দিন বুঝাও, 3 দিন বুঝাও, 1 মাস বুঝাও, 2 মাস বুঝাও, 3 মাস বুঝাও, 4 মাস পর্যন্ত বুঝাও। যখন কোরআন নামক মেডিসিন আর হাদিস নামক মেডিসিন দিয়া বুঝাইয়া একজন শরীয়ত বিরোধী কার্যকলাপ করনেওয়ালা মানুষের বাঁচাইতে পারতায় নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার
2 নম্বর তোমাদের দায়িত্ব ইয়ে থাকলো শক্তি প্রয়োগ করা, অর্থাৎ হাত দ্বারা জমিনের মধ্যে প্রতিহত করো। সুবহানাল্লাহ। পয়লা বুঝাইতা মানুষরে এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে রওয়াই যে খালিদ ইবনে ওয়ালিদের জঙ্গে উহুদের সময় বিশ্বনবীর পিছনে আঘাত করতে গিয়া জঙ্গে উহুদের মেইন রাস্তা বানাইয়া বাউ সাইডে দিয়া পাহাড়ের মাঝের রাস্তা বানাইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামকে উল্টা পাল্টা আক্রমণ করার কারণে ও জঙ্গর মধ্যে ও জিহাদের মধ্যে বিশ্বনবীর 2টা দান্দা মুবারক পর্যন্ত শহীদ হইছে। বিশ্বনবী জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ছেন। সুবহানাল্লাহ। ও নবী যে খালিদ ইবনে ওয়ালিদের বাড়ি যায়, 1 দিন যান, 2 দিন যান, 3 দিন গিয়েও যখন হয় না, কিতাবের মধ্যে 79 বার পর্যন্ত হযরতে বিশ্বনবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদের বাড়ি গেলা। যখন 79 বার নম্বর গেলা, খালিদ ইবনে ওয়ালিদে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, 79 বার মর্তবা আপনি আমার বাড়ির মধ্যে তশরিফ আনছেন আমারে বুঝাইবার লাগিয়া। এতদিন আমি একলা দিন ইসলাম গ্রহণ করি নাই, আজকে আমার গোটা ফ্যামিলির 8 জন মেম্বার অথবা 11 জন মেম্বার সহ আপনি নবীর দস্তে নবুয়তর হাতে হাত রাখিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। 79 বার গেছেন। আমরা কয়বার যাই? না আমরা কয়বার যাই? যাবার লাইন আছে নি? আমরা মসজিদের যারা সেক্রেটারি প্রেসিডেন্ট থাকেন এরার দায়িত্ব কিটা? ও খালি মেসাবর বেতন গুণ গুনিয়া অগুন দেওয়া আর মসজিদের টাইসারে সিলাকানি গাঁও ঠিকে নমাজ পড়েন না, ঠিকে সুদ খান, ঠিকে ঘুষ খান, ঠিকে মদ খান, ইতা খবর আসেন নি? এর লাগিয়া প্রত্যেকের জরুরি যতটুকু হক আছে ততটুকু উম্মতের পিছনে আদায় করতা। ওয়াজ তো বছরে একবার করাইবা, ওয়াজর বাদে আর খাম নাইনি আমরা। এর লাগি পয়লা স্টেপ হইল যুব সমাজর। এই কমিটির খেখে আমি সিনিয়র না, তোমাদের পয়লা দায়িত্ব হইল যে সুদ খায় তার বাড়িতে গিয়া বুঝা কোয়া। এতে আপনি বুঝাইতে পারেন না, এই গাঁত মেসাব আসেন তো ইমাম সাহেব আসেন, থানে লইয়া গিয়া বুঝা কোয়া। সুদ খাইলে গুণা কিতা হয়, সুদে সমাজের ক্ষতি কতখান হয়, সুদে সমাজের কতটুকু ক্ষতি দেখা দিলায়, ই ব্যাপারে আপনার দায়িত্ব আপনারা গিয়া বুঝাইতা। মাত পুচ্ছুন নি কেন? 79 বার নাই, 9 মাস, 3 মাস, 4 মাস পর্যন্ত বুঝা কোয়া। যখন ই বুঝা নিয়ে ওইছে না, 2 নম্বর শরীয়তের হুকুম হইল আপনি 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল দিয়া বুঝা কোয়া। বলে ভাই তোরে অতদিন নর্মালিটি বুঝাইছি, কোরআন হাদিস দিয়া বুঝাইছি, সারি সত না, ও এখন আমরা গোদা লইয়া আইছি সুদ খাওয়া সারিতে আর না ভিটা খাইতে। পাইছনি? বুঝবাইছনি কেন? পারবানি? ও ভাই 2 নম্বর হুকুম হইল হয় সুদ খাওয়া সারিতে আর নাই না, মানে হি মেরা ভিটা না, গোল্লা ভিটা। কোনটা? গোল্লা ভিটা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমায়েতের খবর, এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়ে নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরার মারিয়ে নেয় আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গদবাদ দিয়ে জমিন খানো ধ্বংস করিও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ আমরার গুনার কারণে রে দয়াল
বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফালাইয়া পরীক্ষা খান করে আল্লাহ আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মাইয়ার ব্যাপারে আপনি মাফ করিয়া দেও ই জমায়েত অনেক হাসি করার মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই হাত খানতে ফাতিস আল্লাহ আমরার কবরবাসী মাইয়ার বাবার কবরটে জন্য তোর বাগান বানাইয়া দেও আল্লাহ আমরার মাইয়ার বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে আপনি তাআল্লুক লাগাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ এই এলাকার তামাম মুর্দে গানের কবর রহমতের জরি বরসাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার জীবিত মাইয়ার বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও আমরার মাইয়ার বাবা যাহাদের বেমার তাহাদের বেমার শিফা করিয়া দেও আল্লাহ আমরার মাইয়ার বাবার খেদমত করি করি আমরার জান্নাতি বনার তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার বার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর তামাম জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ এলাকার যুব সমাজ গুনতে বড় মহব্বত আর মায়া করিয়া দিনী জলসা খান্তারে জমিন খান আয়োজন করছিল আল্লাহ যে দবানা যুবক হল গান লইয়া ফাগল তখন বিভিন্ন খেলা লইয়া ফাগল তখন ও সবাই এখন ওই এলাকার যুবক হলে তোমার হবিবর এক জলসারে তৈয়ার করছিল আল্লাহ আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ ইতারে দিনের মধ্যে মুজাহিদ হিসাবে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইতার বিগত জিন্দগি যদি কোনো গুনাহ করিয়া তখন আমরা মাফ সইয়ার দে দয়াল আল্লাহ ইতারে মাফ করিয়া দিয়া ইতারে হযরত ওমরের মতো জজবাওয়ালা বানাইয়া দেবে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ই এলাকার থেকে আপনি বদ্দিরে দূর করিয়া আল্লাহ দিনদারিরে আপনি আম করিয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ এই জলসার আয়োজন করতে গিয়া যত বাইনতে বনিতে টাকা পয়সা দিয়া কথাবার্তা দিয়া বিভিন্ন লাইনে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ প্রত্যেকরে আপনার কুদরতের ডাইনে হাত দিয়ে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আপনার জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার দে শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী সকল আছেন দে দয়াল প্রত্যেক বেমারি বেমার দে আপনি শিফা করিয়া দেও আল্লাহ আমরার গুনার কারণে ক্যান্সারের মতো বড় বড় বেমার দি বিছানা খানো ফেলে আল্লাহ ইলা বেমার খান জমিন দিও না যে বেমারের বাদে বিছনাত ঘোরাঘুরি করিয়া পায়খানা প্রস্রাব করা লাগে আল্লাহ আল্লাহ আপনি আমার মাফ ফরমাও হর নৌনার বেমার আজার থেকে আপনি আমার হেফাজত ফরমাও আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও আল্লাহ तमाम জাহানের মাদারিস মাসাজিদ মাকাতিবের হেফাজত ফরমাও উলামায়ে কেরাম ওগুলোর জান ওয়ালার হেফাজত ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা সৈন্য দয়াল মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আওলা দখল মা সারিয়া বাবা সারিয়ারে দয়াল বিবি বাচ্চা আওলা দখল সারিয়া বিদেশের জমিন ফেটর কারণে গেছেন আল্লাহ আল্লাহ ইতারে আপনার কুদরত তো আমানত রাখলাম আল্লাহ আপনি আল্লাহ ইতারে খেয়ানত করিয়া অনেক সময় দেখা যায় আল্লাহ অনেক মালিক হলে কর্মচারীর উপরে জুলুম আর অত্যাচার করে দয়াল আল্লাহ ইতা বিদেশের জমিনে আপনি ছাড়া ইতার আপনার খেও নাই রে দয়াল ইতারে হর্ণ উনার বিপদ আপদ থাকি হেফাজত করিও ইয়া আল্লাহ হর্ণ উনার দুর্ঘটনার থাকি ইতারে আপনি হেফাজত করিও অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খারাপ ফেলেক লাগাইয়া বাড়ি খানা ঘুরাইয়া দেওয়া আল্লাহ আল্লাহ বিদেশের জমিন হইতারে মৌত খান্তা দিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ तमाम মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও ভারতের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিনটা আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ আল্লাহ ভারতের জমিন গণতান্ত্রিক দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত ফয়দা করিয়া দাও প্রত্যেকটা জাতির অন্তর তাকে হিংসা বিদ্বেষে দূর করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটির থেকে লইয়া মাদ্রাসার অনেক স্টুডেন্টস সকলে এক্সাম দিছই না দিয়া যাইতারে দয়াল প্রত্যেকের এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও আল্লাহ ইতা সারা বছর মেহনত করিয়া বড় পরিশ্রম করিয়া এক্সামের হলের মধ্যে যাইতে দয়াল ইতার মেধা শক্তি বাড়াইয়া আল্লাহ ইতার এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন
আল্লাহ ইতার আশা খান্তা আপনি নিরাশ করিও না। আপনি আমরা বেরোজগার রুজির ব্যবস্থা করিয়া দেও আল্লাহ। আপনি আমার গুনার খানে মানুষের দরওয়াজার সাইল খান বানাইন আল্লাহ। প্রত্যেকের রোজগারের মধ্যে খায়রা বরকত দান ফরমাও। আমরার খাদো খারবারের মধ্যে খায়রা বরকত দান ফরমাও আল্লাহ। আপনি আমরা রবাবরে দূর করিয়া দেও। করজদার অকলর করজ রে আদায় করার তৌফিক দেও আল্লাহ। আফত বিপদ আলা অকলর বিপদ আপদ রে দূর করিয়া দেও। পেরেশানি আলা অকলর পেরেশানি রে দূর ফরমাও আল্লাহ। অনেক ভাই আইতে উপযুক্ত ছেলে আর মেয়ে লইয়া দেওয়া শুনতে দয়াল। প্রত্যেকের উপযুক্ত ছেলে আর মেয়ে আপনি মিলাইয়া দেও রে দয়াল। ইয়া রাহমান রাহিমিন আল্লাহ যত সময় জমিন খানো রাখো তোমার দিনের কর্মখান্তা খরানি লয় দয়াল। ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইয়া জমিন থেকে উঠানি লয় আল্লাহ। আয় মৌলায়ে কারীম আয় আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রানা দিয়ার রাস্তাঘাটের হরনা উনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ মন্দির খানো পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাই মুখিয়া কোনো শোক নাই সন্দেহ নাই। যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.